বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনারাও যদি চাকুরি খুঁজছেন, বিশেষ করে এনআরসি ডিপার্টমেন্টে বা এনআরসি দপ্তরে, তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে মেল ফিমেল সকলের জন্য কিন্তু পোস্ট রয়েছে। তবে এখানে প্রচুর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি আপনাদের জাস্ট দুটো রিক্রুটমেন্ট আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দুটো রিক্রুটমেন্টের নোটিশ আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে। দেখুন এর লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে। সবার প্রথমে বলে রাখি, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লাস্ট ডেট এখানে বলা রয়েছে 24/12/2024 তারিখে। ঠিক আছে, যেখানে আমি বলে রাখছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তবে নিম্নতম শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে যে আবেদন সেটা কিন্তু আপনারা করতে পারবেন। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন, আপনাদের কিন্তু যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়ালি সাইট, সেই সাইটের নাম হচ্ছে www.wbhealth.gov.in এর মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়েছে। তো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনারা যদি কেউ এনআরসি ডিপার্টমেন্টে কাজ করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো বন্ধুরা, এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে আমরা সবার প্রথমে কিন্তু 1 নম্বর পোস্টের মধ্যে চলে এসেছি, মানে 1 নম্বর নোটিশটির মধ্যে চলে এসেছি। এরপর আমরা 2 নম্বর নোটিশটির মধ্যে যাব। পরপর দুটো নোটিশ কিন্তু দেখাবো, তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখানে দেখুন মাধ্যমিক, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক আর এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডিং অ্যাডিশনাল মার্কস অনুযায়ী এখানে আপনারা টোটাল মার্ক থাকছে 10 মার্ক। হায়ার সেকেন্ডারি এখানে আপনাদের অনুযায়ী 20 মার্ক থাকছে। তো এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন বেঙ্গলি এবং ইংলিশ থাকবে ইনক্লুডিং, ঠিক আছে, বেস্ট অফ 5 এর সঙ্গে টোটাল এখানে দেখতে পাচ্ছেন 13। তো এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু 13 মার্কের একটি এক্সাম থাকছে। এই 13 মার্কের এক্সাম যদি আপনারা পার্টিকুলারভাবে ঠিকঠাকভাবে দিতে পারছেন বা আপনারা যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক যদি আনতে পারেন, তাহলে এই কাজটি কিন্তু সরাসরি পেয়ে যাবেন। তো এখানে আপনাদের রিটেন টেস্ট যেটা হবে সেই সকল আমি বিষয় উল্লেখ করে দিলাম ইতিমধ্যে, অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। তবে এখানে মাথায় রাখবেন, আবেদন করার সময়, মানে যেহেতু অনলাইনের মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা নিজেরা মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে জেনারেল ইনফরমেশন বা ইনস্ট্রাকশনগুলো অবশ্যই আপনাদের কিন্তু ফলো আপ করতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন এখানে কী বলা হয়েছে, আবেদন করার জন্য আপনাদের বিশেষ যেটা ক্রাইটেরিয়া সবার প্রথমে লাগবে, সেটা কিন্তু বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা হতে হবে, নাহলে আবেদনটি করা যাবে না। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে এখানে অবশ্যই জানতে হবে। রিড রাইট অ্যান্ড স্পিকিং বেঙ্গলি ইন বেঙ্গলি, এখানে কিন্তু খুব ভালোভাবে বলা রয়েছে, সেটা অবশ্যই আপনারা ধ্যান রাখবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এজ রিল্যাক্সেশন উইল বি দ্য রিজার্ভ ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য, এখানে এক কথায় বলা হয়েছে যে আপনারা যদি এসসি সঙ্গে যদি এসটি হয়ে থাকেন যে বয়সের 5 বছর, ওবিসিরা বিশেষ করে যে বয়সের, ঠিক আছে, ওবিসি বিশেষ করে যে বয়সের 3 বছরের ছাড়, সেই ছাড়টি কিন্তু এখানে অবশ্যই আপনারা পাবেন। মানে গভর্নমেন্ট রুলসের জন্য যে ছাড়, সেই সকল ছাড়গুলি কিন্তু এখানে রয়েছে। তো আপনারা আবেদন করবেন কি করে? হার্ড কপি আপনাদের আবেদন করার পর অবশ্যই কিন্তু অনলাইনে যখন আবেদন করবেন, হার্ড কপিটি অবশ্যই আপনাদের প্রিন্ট আউট করে নিতে বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন প্রিন্ট বলে একটি সেকশন আপনারা পেয়ে যাবেন এই সাইডে আসবার পর ইন্ডেক্সে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রিন্ট, অবশ্যই সেখান থেকে প্রিন্ট আউট করে নেবেন যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন বা অনলাইনে আবেদনটি করে নিয়েছেন। এবার এই আবেদনটি করার জন্য এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের কিন্তু অবশ্যই সেখানে লাগবে, মানে এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই আপনাদের ফলো আপ করতে হবে আবেদনটি করবার জন্য, যেটা আমি বলে দিয়েছি। লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু আমি একটু আগে আপনাদের দেখিয়ে দিলাম। পরবর্তীতে যারা রিটেন টেস্ট দেবেন, ঠিক আছে, সেই সকল উইল বি অরিজিনাল টেস্টিমোনিয়ালস উইল বি পাবলিশড উইথিন 31শে ডিসেম্বরে কিন্তু আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত করা হবে। তো এখানে বন্ধুরা পরপর এনআরসি ডিপার্টমেন্টের টোটাল আমি দুটো এখানে নোটিশ দেখাবো। টোটাল এনার্জি ডিপার্টমেন্টের দুটো নোটিশ রয়েছে। এই দুটো নোটিশের মধ্যেই কিন্তু আপনাদের কিন্তু কিছু ফি পেমেন্ট রয়েছেই। অ্যাপ্লিকেশন ফি যেখানে 100 টাকা ফি পেমেন্ট লাগবে যারা জেনারেল যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 100 টাকা, সেটা অনলাইনের মাধ্যমে যখন আপনারা ফি পেমেন্ট করাবেন তার মাধ্যমে দিতে পারেন, অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন যে ফি পেমেন্ট করাবেন তার যে এখানে পুরো অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দেওয়াই রয়েছে অলরেডি। এখানে দেখতেই পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্টের ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু অলরেডি প্রোভাইড করা রয়েছে, মানে হেড অফিসের যে ব্যাংক নাম্বার সে সকল কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। এবার যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছেন কারা, যারা এসসি সঙ্গে এসটিরা রয়েছেন তাদের কিন্তু এখানে 50 টাকা দিয়ে কিন্তু ফি পেমেন্টই করতে পারবেন। ঠিক আছে, এখানে মাথায় রাখবেন শুধুমাত্র জেনারেল ছেলে মেয়েদের জন্য এখানে 100 টাকা ফি পেমেন্ট লাগছে, আর এখানে 50 টাকা ফি পেমেন্ট লাগবে যারা এসসি এসটি ক্যান্ডিডেটরা রয়েছেন, রিজার্ভ ক্যাটাগরি যাদের এক কথায় বলা হয়ে থাকে, তারা কিন্তু এখানে শুধুমাত্র 50 টাকায় ফর্মটি ফিল আপ করতে পারবেন, যেটা এখানে অন স্ক্রিনেই বলা রয়েছে। তো দেখুন এটা কিন্তু কুক কাম কেয়ারটেকার, দেখুন কুক কাম কেয়ারটেকার পোস্টের জন্য, যেটা কিন্তু ফিমেলদের জন্য অলরেডি এই পোস্টটি রাখা হয়েছে। ঠিক আছে, এনআরসি ডিপার্টমেন্টে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন, তবে এখানে মাথায় রাখবেন কুক ডিপার্টমেন্টে আপনারা এই যে কাজটি পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এনআরসি, আমি আপনাদের যেটা বলেছিলাম এনআরসি ডিপার্টমেন্টে এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। 8,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা আপনাদের প্রোভাইড করা হবে। এখানে আপনাদের বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন, তবে এখানে 20 থেকে 40 বলা হয়েছে, এসসি এসটি হয়ে থাকলে 45 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, আর যারা ওবিসিরা রয়েছেন তারা কিন্তু 43 মানে 43 বছরের মধ্যে হলেও আবেদনটি করতে পারবেন। এরপর এখানে দেখতে গেলে হায়ার কোয়ালিফিকেশন মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে এখানে মাথায় রাখবেন হায়ার সেকেন্ডারি এখানে পাস থাকা বাধ্যতামূলক। এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ যেটা নন আপনাদের কিন্তু জানতে বলা হয়েছে যে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে বলা হয়েছে জাস্ট। এর সঙ্গে যদি আপনাদের কুকিংয়ের মানে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তার কোনো কথাই নেই, আপনারা কিন্তু খুব শীঘ্রই এই আবেদনটি করে নিতে পারবেন অথবা এখানে আবেদনের যোগ্য। এ হচ্ছে ফার্স্ট নাম্বার মানে 1 নম্বর নোটিশ। এবার চলো সরাসরি 2 নম্বর যে নোটিশটি রয়েছে সেই 2 নম্বর নোটিশটির মধ্যে যাওয়া যাক, সেখানে কোন কোন পোস্ট রয়েছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন ইতিমধ্যে আমরা 2 নম্বর পোস্টে চলে এসেছি। ঠিক আছে, এই 2 নম্বর পোস্টেও কিন্তু সেমভাবে এখানে আপনাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে। এই কোয়ালিফিকেশন অনুযায়ী টোটাল মার্ক থাকবে 30 মার্ক, যেখানে আপনারা আবেদন করতে হবে সেম অফিসিয়ালি সাইডের মাধ্যমেই। এবার ফর্ম ফিল আপ যেটা রয়েছে, লাস্ট ডেট ফর্ম ফিল আপ রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন 24/12/2024, এই মাসের 24 তারিখ পর্যন্ত আপনারা যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা খুব শীঘ্র এই ভিডিওটি দেখবার পরও কিন্তু আবেদন করতে পারেন, যেটা আমি অফিসিয়ালি সাইট বলে দিয়েছি, সেই সাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানেও কিন্তু কিছু ফি পেমেন্ট রয়েছে, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। এখানেও কিন্তু সেই সেমভাবে ফি পেমেন্ট করতে হবে। আবেদনটি করবার জন্য ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্স বাসিন্দা হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। তাছাড়া এখানে বিশেষ কিছু ক্রাইটেরিয়া বলা রয়েছে, যেটা এর আগে আমি দেখিয়ে দিলাম। সেমভাবে কিন্তু পরপর 3টে থেকে 4টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি আপনাদের 2টো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলি অবশ্যই আপনার অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করে দেখে নেবেন। অফিসিয়ালি সাইটের লিঙ্ক অবশ্যই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। আর প্রত্যেকটি ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, প্রত্যেকটি ভিডিও কিন্তু দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপে, তারই ঠিক নিচে পেয়ে যাবেন অফিসিয়ালি সাইটের লিঙ্ক, নোটিশ ডাউনলোড করবার লিঙ্ক, অনলাইন আবেদন করবার লিঙ্ক, প্রত্যেকটি কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে থাকি। তো এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে যে পোস্টটির নাম রয়েছে সেটা কিন্তু অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে। দেখুন অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, এটাও ফিমেলদের জন্য, মেলদের জন্য পোস্ট রয়েছে। সেই নোটিশটি কিন্তু আপনারা অবশ্যই অফিসিয়ালি সাইটে গিয়ে ডাউনলোড করে দেখে নেবেন। এরপর দেখুন এই কাজটি কোথায় পাবেন, এনআরসি ডিপার্টমেন্টে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এনআরসি দপ্তরে কিন্তু কাজটি পেয়ে যাবেন, যেখানে 5,000 টাকা পার মান্থের স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। 20 থেকে 40 বছরের মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে। এখানে আরও কয়েকটি রিক্রুটমেন্ট রয়েছে, যেখানে বলেছিলাম এনআরসি ডিপার্টমেন্টে কাজটি পাবেন, তবে 15,000 টাকা 11,000 টাকা এরকম কিন্তু বেতনও কিন্তু আপনাদের স্যালারি এখানে রয়েছে। তো অবশ্যই সেই সকল নোটিশগুলি ডাউনলোড করে এক এক করে আপনাদের দেখে নিতে হবে। দেখুন এখানে কী বলা আছে, এই অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করার জন্য আপনাদের কিন্তু হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, মানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে কিন্তু বাংলা ভাষায় আপনাদের লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, তাহলে এই আবেদনটি করে নিতে পারবেন। তো এই হচ্ছে 2টো নোটিশ, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। লাস্ট ডেট ফার্স্ট ডেট কিন্তু ভিডিওটির মধ্যেই দেখিয়ে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো রকম কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।